সময় এখন 12:54। আসছিলাম আইসিটি ভবনে, এখন বেরোয় যেতেছি। যে কাজ আসছিলাম সেই কাজ হয় নাই, বাইক পার্কিং করে রাখছি এদিকে। এলিফ্যান্ট রোড আইসিটি ভবন। কত ভাই? আসছিলাম আইসিটি ভবনে, এই হচ্ছে আইসিটি ভবনের পার্কিং। কাজ হয় নাই, এখন চলে যাব। প্রচুর গরম রে ভাই পার্কিংয়ের মধ্যে, অস্বাভাবিক রকমের গরম। আইসিটি ভবনটা হচ্ছে এলিফ্যান্ট রোড, ঢাকা। এই টিপিক্যাল এলিফ্যান্ট রোডের জামে আটকে বললাম। এ হচ্ছে মাল্টিপ্ল্যানে যাই নাই, গেছিলাম আইসিটি। বাট যে উদ্দেশ্যে আসছিলাম সেইটা বাস্তবায়ন হয় নাই। এখন বাসা থেকে ব্যাক করি। এলিফ্যান্ট রোড নর্মালি আমার আসা হয় না, অনেক দিন পর আসা হয়। হঠাৎ করে যদি কোনো ইমার্জেন্সি কাজ হয় বা ইমার্জেন্সি কোনো প্রোডাক্ট কিনতে হয় সেক্ষেত্রে। যদিও গরমটা একদিক দিয়ে ভালো বৃষ্টির চাইতে, কারণ রেনকোট নিয়ে বেরোই নাই। এ হচ্ছে সিটি কলেজ। এদিকে ওপর দিয়ে ডাইভার্সন করে লাগছে না, ভালো। ডাইভার্সনের জন্য এই জায়গাটা ফাঁকা পাইছি, নাহলে এই জায়গাটা সবসময় খুব ব্যস্ত থাকে, জ্যাম থাকে। আবার এই দিক দিয়েও ডান দেওয়া বাইর করে দিছে, বামে দেওয়া বাইর করে দিছে রাস্তা। ভালো কাজ করছে। আশা করি বেশি সময় লাগবে না, যেহেতু রাস্তা এখন ফাঁকা দেখতেছি। আমি কলাবাগান দিয়ে 32 নম্বর দিয়ে চলে যাব। যদিও আমি এই রোড দিয়ে রেগুলার আসি না, বাট হঠাৎ আসলে এটার ফুটেজটা নিয়ে নিতে পছন্দ করি, ভালো লাগে। ওই সামনেই কলাবাগান, বড় বড় মার্কেট এই বাসটাতে অনেক বেশি। তারপর 32 নম্বর সুবানবাগ, শুক্রবাদ, ধানমন্ডি 27। লাফায় যেতে হবে, এদিকে রাস্তা ভালো না। এখানে আবার একটা পার্ক করছিল, শেখ রাসেল পার্ক নাকি জানি, এটা আবার নতুন নাম দিছে। না, বাসের চিপাতে যাওয়া ঠিক হবো না, পাজেলগুলো চাপাই দিলে পরে বিপদে পড়ে যাবো আমি। এখনো 32-এ যেতে পারতেছি না, ক্রস করতে পারতেছি না 32 নম্বরটা। চলে আসছি 32 নম্বর মোড়ে। এই বাসটায় ইয়েটা বেশি, প্রেশারটা বেশি। এই রাস্তাটাও দেখি কার্পেটিং করছে, যাক, বৃষ্টিতে ভেঙে গেছিল। ওরে ভাই, তো প্রচুর ট্রাফিক। এখন আছি শুক্রবাদ, সামনে হচ্ছে সুবানবাগ মসজিদ, তারপরে 27 নম্বর। পুরো রাস্তাটা তো আবার দেখি কার্পেটিং করা নাই। ওই জায়গাটুকু করছে, সুবানবাগের দিকে আবার কার্পেটিং করা নাই, এটা আগের মতোই আছে।
এখন আটকে পড়তে হবে 27 নম্বরের জামে। এটা পার হয়ে যেতে পারলে মোটামুটি ফ্রি। সাতাইশ একবারে প্যাক হয়ে আছে। 27 সিগন্যাল ছাড়ছে, কিন্তু যে পরিমাণ ট্রাফিক আছে বা যার গাড়ির চাপ, এতে ক্রস করাটা কষ্টকর হয়ে যাবে। আসাদ গেট পর্যন্ত যাওয়াটাই মনে হয় কষ্টকর হয়ে যাবে। 1:10 বাজে, এত ট্রাফিক কেন রে ভাই? মাথার মধ্যে ঢুকতেছে না। স্কুল ছুটি হয়েছে কি এখানে? গাড়ি দিছে মনে হয় একটার সাথে একটা লাগাইয়া। তো একটু শ্বাস নিতে পারতেছি এখন খোলা। ওই সময় যে ট্রাফিকটা মধ্যে আটকা পড়ছিলাম, ওখান থেকে অন্তত একটু শ্বাস নিতে পারতেছি। বহুত পেজগি পুজগি কইরা আসাদ গেট পর্যন্ত আসছি। একটা অবস্থা এখানে, অর্ধেক রাস্তা এখানে পার্কিং করে রেখে দিছে।